লাখ টাকা ঋণ পাওয়ার আশায় বিভিন্ন জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে জড়ো হয় হাজারো মানুষ। সাধারণ শিক্ষার্থী, পুলিশ ও এলাকাবাসী বলছে, সরকার বিরোধী মহাসমাবেশের ডাক দিয়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল। অহিংস গণঅভ্যুত্থান নামে একটি সংগঠন বিনা সুদে ঋণ দেবে বলে সাধারণ মানুষদের ঢাকায় আসতে প্রলুব্ধ করে। তবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির দাবি, এটি কোনো সরকার বিরোধী কর্মসূচি ছিল না। সব আন্দোলনে আওয়ামী লীগ ঢুকে পড়েছে এমন চিন্তাও ঠিক নয়। রবিবার মধ্যরাত থেকে বাস, মাইক্রোবাস, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। গ্রামের সাধারণ মানুষকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জড়ো করা হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া মানুষ ও তাদের যানবাহনগুলো ফেরত পাঠিয়ে দেয়। শাহবাগে জড়ো হওয়া সমবেতদের দাবি, বিনা সুদে ঋণ দেয়া হবে এমন তথ্য পেয়ে তারা ছুটে এসেছিলেন এখানে। বলা হয়েছে, বিনা সুদে 1 লাখ থেকে 1 কোটি টাকা ঋণ দেয়া হবে তাদের। বিনিময়ে যোগ দিতে হবে শাহবাগে একটি সমাবেশে। এদের সবাইকে বিভিন্ন জেলা থেকে আসতে বলেছে অহিংস গণ অভ্যুত্থান নামে একটি সংগঠন। তবে ঢাকায় এসে সমাবেশ কিংবা টাকা কোনো কিছুরই দেখা পাননি তারা। এদিকে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী বলছেন, একটি চক্র কৌশলে রাতের আধারে বিনা সুদে ঋণের লোভ দেখিয়ে সারা দেশ থেকে লোক জড়ো করে সরকার বিরোধী সমাবেশের ডাক দিয়েছিল। সোমবার দুপুরে শাহবাগ এলাকায় আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাদের ভিন্ন উদ্দেশ্য ছিল। কয়েকজনকে আটক করে তথ্য যাচাই বাছাই চলছে বলেও জানিয়েছে পুলিশ। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।